হ্যালো ওয়েলকাম আয়ত ঘনবাদ চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 में আমরা করছিলাম যার আজকে কোষে দেখি 4-এর 23 নম্বরেরটা করে নেব। এই যে 23 নম্বরেরটা এটা এই চ্যাপ্টার মানে কোষে দেখি 4-এর শেষ লং কোশ্চেন, মানে টেক্সট বইয়ের কথা বলছি, শেষ লং কোশ্চেন। এরপরে জাস্ট দুটো ভিডিও আসবে, যতদিনে দেখছো হয়তো দুটো ভিডিও চলে এসছে, প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। দুটো ভিডিও, একটা আসবে এমসিকিউ আর শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নিয়ে যে 1 মার্কসের কোশ্চেন থাকে মানে 24 নম্বর সেটা, এবং তারপরে আসবে 25 নম্বরে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে এসে কিউ, সেগুলোর জন্য দুটো ভিডিও। তাহলে সেগুলো চেক আউট করে নিতে পারো, হয়তো চলে এসছে, তুমি চেক আউট করে নিতে পারো। মেন জিনিস হচ্ছে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে পর পর ভিডিও লিস্ট পেয়ে যাবে, যার যেটা দরকার সেটা দেখে নাও, যেটায় আটকাচ্ছে সেটা দেখে নাও। তাহলে এটা করব, প্রথমে বুঝবো এবং যেটা করব সেটা পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যেটা করব সেটা কারোর দরকার হলে সেটা চেক আউট করে নিতে পারো, ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে লিঙ্ক। 23 নম্বর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা। এই অঙ্কটা একটু কঠিন, এবং মানে কঠিন বলবো না, ইম্পর্ট্যান্ট বলবো, কারণ এইসব অঙ্ক পরীক্ষায় বেশি পড়ে। কারণ ফার্স্টে যেসব অঙ্ক থাকে সামনে সামনে সেগুলো থাকে বাস কনসেপ্ট বেস, কিন্তু এইগুলো যেগুলো থাকে সেগুলো একটু ইম্পর্ট্যান্ট টাইপ। ঠিক আছে, দেখে নিচ্ছি। প্রথমে লেখা আছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে এত মিটার জল আছে। ঠিক আছে, 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল সেচ করা যাবে? এটা হয়ে গেল ফার্স্ট। এরপরে যদি ওই জল 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, মানে একটা খেতে ফেলা হচ্ছে বা জায়গায় ফেলা হচ্ছে, তাহলে তবে জমির জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এখানে দুটো কেস আছে, দুটো জমি আছে এবং দুটো আনসার হবে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে একবার বুঝে নিচ্ছি। দেখো, প্রথমে বলেছে একটা, এটা পুকুর ধরে নাও, এবং এইটা ধরে নাও আরেকটা জমি। এটা পরে আসছি আমরা, এই জমিতে এটা পরে আসছি। তাহলে প্রথমে এটা একটা পুকুর আছে এবং পুকুরের ভেতরে এটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে। এটা দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং এটারই গভীরতা দেওয়া আছে। তাহলে এটাই কতটা পরিমাণ জল থাকবে, এটার আয়তন বার করব, ততটাই জল থাকবে। এবং আমরা জানি, আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি ওগুলো আমরা যে এককটা করেছি ডেসিমিটারে ছিল আমরা লেন্থটা, এবং ডেসিমিটার থেকে আমরা যখন ওটার ঘন করেছি তখন হয়েছে যে ঘন ডেসিমিটার, আর ঘন ডেসিমিটার সমান আমরা লিখে দিতে পেরেছিলাম লিটার। কিন্তু এখানে দুটোই আলাদা, এখানে ডাইরেক্ট চলে এসছে মিটারে, এবং মিটার আছে এবং তারপরে আছে কিলোলিটার। এরপরে আছে আমাদের কিলোলিটার, এবং লিটারের সঙ্গে কিলোলিটারেরও সম্পর্ক আছে। মানে আমরা যদি ডেসিমিটারে থাকে এবং তার যদি ঘন করি মানে ঘন ডেসিমিটার করি তখন হয়ে যায় 1 লিটার। আবার যদি আমরা ওই মিটারেই থাকে এবং মিটারেরই ঘন করি মানে ঘন মিটার, তখন হয়ে যায় আমাদের কিলো লিটার। আশা করি বোঝা গেছে। এই দুটো সম্পর্ক আমি যদি প্রাথমিক ধারণার ভিডিওতে দিয়ে দিতাম আরও ক্লিয়ার হতো। প্রাথমিক ধারণার ভিডিও যারা যারা দেখোনি দেখে নিতে পারো, পুরো 3Dতে বুঝিয়েছি। এবং তার উপর থেকে এখানে দুটো সূত্র বোঝা গেল। মানে একবার লিখলে হবে, যদি লিখি 1 ঘন ডেসিমিটার যদি লিখি তাহলে এর আনসার হবে লিটার। কিন্তু 1 ঘন যদি শুধু মিটার লিখি তার উত্তর হবে আমাদের কিলোলিটার। তাহলে আমাদের 1 ঘন মিটার সমান হচ্ছে কিলোলিটার। এবারে যে আমাদের এখানটা পুরোটা আমরা মুছে দিচ্ছি। এবারে যে মেন বিষয়টা আছে আমাদের, এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে, সেখান থেকে যে আয়তনটা বেরাবে সেটা বেরাবে ঘন
মিটার সেটা ঘন মিটার বেরাবে এবং সেটা কিলো লিটারে চলে আসবে, এবং যত কিলো লিটার জল বেরোবে ওটার মধ্যে সেটা বলেছে 160 কিলোলিটার পার ঘন্টায় আমাদের বের করে দিতে সক্ষম। তাহলে 160 দিয়ে যদি ভাগ করি তাহলে কত ঘন্টায় বার করতে সক্ষম সেটা লিখবো। আর যদি আমাদের মানে ভগ্নাংশে চলে আসে তখন সেটাকে মিটারেও আমরা পরিণত করে নিতে পারি। ঠিক আছে, এবারে একটা অঙ্ক হয়ে গেল। এবারে টোটাল কতটা জল আছে আমরা এখানে বার করে নেব। দিয়ে এবারে নতুন ক্ষেত্রে দুটো জমি আছে, এখান থেকে যতটা জল আছে একটা আমরা বার করে নিয়েছি, এবং এখানে আমাদের নতুন একটা জমি চলে এসছে বা আল দিয়া ক্ষেত আছে। এটা জমি নয়, এটা পুকুর। মানে পুকুরে যতটা জল আছে এবং নতুন যেটা আল দেওয়া ক্ষেত সেখানে আমরা দেব, সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এবং বলেছে গভীরতা কত হবে। এই যে গভীরতা কত হবে সেটাই যদি আমরা একটা চলরাশি ধরে নিই তাহলে এরও আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করতে পারবো বা বেরিয়ে যাবে। সেখান থেকে ওইটারই ওপরে আমরা কি করে দেবো, ওইটাই আমাদের জল থাকবে। মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, একটা উচ্চতা বা গভীরতাটাকে আমরা ধরে নেব এক্স বা এইচ হিসাবে ধরে নেব, এবং ধরে নেওয়ার পর সেটারও আমরা আয়তন বার করব, এবং তত কিলো লিটার জল থাকবে। এবং এইটার মধ্যে যত জল ছিল এটার মধ্যে যত জল ছিল এটার মধ্যে একই জল থাকবে, কারণ এই জলটা এখানে দিয়েছি। তাহলে শর্তানুসারে দুটোকে সমান করব। আশা করি বোঝা গেছে যে এখান থেকে যতটা জল বেরোবে সেটাই এখানে যাবে। তাই জন্য এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা হবে এখানেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হবে, এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তার উচ্চতা থেকে মনে করে নেব বা ধরে নেব, তাহলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। শুরু করে দিচ্ছি 23 নম্বরেরটা। প্রথমে যে পুকুরটা আছে সেটা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা লিখে নিচ্ছি। তাহলে লিখে নিই পুকুরের দীর্ঘ মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রশস্ত মানে হয়ে যাচ্ছে বা চওড়া সমান প্রস্থ, এবং উচ্চতাটার এখানে হয়ে যাচ্ছে গভীরতা। কত আছে 20, 18.5 এবং 3.2, এবং প্রতিটা একক আছে মিটারে। ঠিক আছে, তাহলে যদি আমরা আয়তন বার করি সবগুলো গুণ হয়ে যাবে। 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, এ ভ্যালুটা হবে, এককটা হবে ঘন মিটারে। তাহলে জল আছে, তাহলে এই পুকুরে কতটা জল আছে, এইটাই জল থাকবে। তাহলে 1 ঘন মিটার সমান, এখানে যে লেখা আছে অঙ্কের শেষে 1 ঘন মিটার সমান কি 1 কিলোলিটার লিখে নিচ্ছি। তাহলে 1 কিলোলিটার, তাহলে এতটা কিলোলিটার আছে। তাহলে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলোলিটার জল আছে। কিলো লিটার জল আছে, বোঝা গেল। এবারে জল আছে তাহলে এত কিলোলিটার। এবার 160 কিলোলিটার জল 1 ঘন্টায় সেচ করতে পারে। তাহলে আমরা লিখব ঘন্টায় 160 কিলো লিটার সেচ বা সেচ করতে পারে অতএব সময় লাগবে, তাহলে কত ঘন্টা লাগবে একবার দেখে নিই। তাহলে এটা টোটাল 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলোলিটার জল আছে। 1 ঘন্টায় 160 কিলোলিটার জল। এটা এবার কাটাকাটি করি। ঠিক আছে, এখানে একটা, তাহলে দুটো শূন্য নিচে চলে আসবে, দুটো দশমিক উঠালাম। এবারে কাটাকাটি, তাহলে একটা শূন্য 2 হয়ে গেল 800 হয়ে গেল। এরপরে এটা 16 দিয়ে কাটবো, 16 দুগুণে 32, 16 5 80, 50। এটা হয়ে গেল 25, 2 25 হয়ে গেল। এটা 5-এ কাটছি আমরা, 5 5-এ 25, 5 3-এ 15, 3 5 7-এ 35, তাহলে হয়ে গেল 37-এর 5। এত কি হবে না ঘন্টা হবে। তাহলে 37-এর 5 মানে কত, 5 5 7-এ 35, তাহলে 7 পূর্ণ
2 এর 5 এটা হচ্ছে, এবার 7 পূর্ণ হয়ে গেছে মানে অলরেডি আমরা লিখে দিতে পারি 7 ঘন্টা হয়ে গেছে, কিন্তু 2 এর 5টাও তো ঘন্টা। এবার 2 এর 5 ঘন্টা মানে আমরা কি জানি, তাহলে এটাকে ঘন্টাটাকে আবার মিনিটে নিয়ে চলে যাচ্ছি আমরা। 2 এর 5 আছে ঘন্টা, এর সঙ্গে যদি 60 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে মিনিট। এটা যদি কাটি তাহলে 12 হয়ে যাবে, 12 5 60, 12 দুগুণে 24 মিনিট। তাহলে আমরা লিখতে পারি 7 ঘন্টা 24 মিনিট। এরপরে বলেছে যে, এরপরে হয়ে গেছে, এরপরে বলেছে জলসেচটা যে করব সেই জলটা একটা ক্ষেতে দিব, ক্ষেতের জলতলের উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে, তাহলে যে উচ্চতাটা বৃদ্ধি পাবে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে মনে করি এটা জমি বলা আছে না কি দেওয়া আছে দেখে নি একবার, ধান ক্ষেত। তাহলে লিখে নি ধান ক্ষেতের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা সেই যে জমিটা সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একবার লিখে নিচ্ছি। তাহলে লিখে নেব জমির দৈর্ঘ্য, লিখে নেব প্রস্থ, লিখে নেব উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 59.2 এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার এবং উচ্চতাটা আমরা ধরেছি এইচ, সবগুলোই আছে মিটারে। দেন এই জমির আয়তন কত হবে, জমির আয়তন কত হবে, গুণ করে দেব সবগুলো, 59.2 ইন্টু 40 ইন্টু এইচ, এটা হয়ে গেল আমাদের ঘনমিটার। তাহলে জল ধরবে এই জমিতে, যে জমিটা আছে এর মধ্যে কতটা জল ধরবে, তাহলে জল ধরবে এত ঘন মিটার আছে, তাহলে কত হয়ে যাবে, অত কিলো লিটার হয়ে যাবে। তাহলে 59.2 ইন্টু 40 ইন্টু এইচ কি হয়ে যাবে, কিলো লিটার। এবারে দেখো একটা পুকুর ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ছিল, সেখানে এতটা জল ধরছিল, ওই জলটা আরেকটা জমিতে দিয়ে দিয়েছি, ফলে এই উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, ফলে যে আয়তন বেড়েছে সেটাই এতটা জল ধরবে। তাহলে এই জলটাই তো ওই জলটা, অন্য তো আর জমিতে জল ছিল না, এই জলটা, তাহলে ওটা আর এটা সমান। তাহলে শর্তানুসারে তাহলে শর্তানুসারে লিখতে পারি আমরা এই 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। এটা হলো পুকুর, এটা হলো জমি। সমাধান করলে এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে। বা দিয়ে দেখো এখানে একটার পরে দশমিক, এখানে একটার পর দশমিক, একটা একটা গেল, এবার এখানে আর একটা দশমিক আছে, তাহলে এর নিচে আমরা 10 নিয়ে চলে আসছি, 10, এটা কাটাকাটি করলে হয়ে যাবে, চলে গেল একটা শূন্য একটা শূন্য। এবারে 2, এটা হয়ে গেল 20, মানে এমনি ওপরে কাটাকাটি করছি, তাহলে 2 20 এ 40, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4 5 এ 20, 4 8 এ 32, 5 3 এ 15, 5 7 এ 35। ঠিক আছে, এরপরে আমরা কাটাকাটি করব 4-এ, এটা 8-এই কেটে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে 8 একে 8, 8 7-এ 56, 56 মানে 3 2 32 আছে, 8 4-এ 32, 74, তাহলে 37 দুগুণে 74, 2 হলো। তাহলে এখানে 2 আছে আর এইচ আছে, তাহলে 2h সমান 1 দেওয়া আছে, দেন এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 1/2। এবারে 1/2টা আমরা লিখে নেব উচ্চতা, অতএব উচ্চতা বৃদ্ধি পাবে
1/2 মিটার। এটা অতটা ভাল লাগছে না, তার জন্য পরের এককে নিয়ে চলে যাচ্ছি। মিলি সেন্টি ডেসিমিটার, তার জন্য এর আগে আছে ডেসি, তাহলে ডেসিতে নিয়ে চলে যাচ্ছি, 10 দিয়ে গুণ করছি, দেন এটা 10 দিয়ে গুণ করলে 1.2 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে এটা 5। এবার 5 হয়ে যাবে, তাহলে 5 ডেসিমিটার। তাহলে উচ্চতা বৃদ্ধি পাবে 5 ডেসিমিটার। আশা করি বোঝা গেছে। প্রথমে পুকুর আছে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেওয়া আছে, সেখানে কতটা জল আছে। এবার ঘন্টায় যদি এত কিলোলিটার জল সেচ করা হয় তাহলে কত ঘন্টা লাগবে। এবার এখানে ঘন্টার ভ্যালুটা আসছে না ভালো করে, তার জন্য এখানে মিনিটে নিয়ে চলে আসবো। এরপরে একটা জমি করব, সেটা জলতলের উচ্চতা ধরে নেব এইচ মিটার বৃদ্ধি পাবে। ফলে জমির আয়তন, ফলে জমিতে কতটা জল ধরবে শর্তানুসারে সমান করব, ভ্যালু বেরাবে এইচ এর, এটা মিটারে বেরালো, সেখান থেকে ডেসিমিটার নিয়ে চলে গেলাম। একটা পূর্ণ ভ্যালু পাওয়ার জন্য। আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।